মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তার নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম। যেটা সারাদিনের ব্লগ তোমাদের সাথে শেয়ার করি। এখন বাজে সকাল 8টা, আমি যাবো পড়াতে। তার আগে খাবো কাজু আর কিশমিশ, কালকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, তো সেটাই খাবো। আর আমি কদিন ধরে কিন্তু লেবু জল খেতাম, কিন্তু আমি ভালো করে রিসার্চ করে দেখলাম যে লেবু জল খাওয়া খুব একটাও ভালো না। তো ওই জন্য আমি লেবু জলটাকে পুরোপুরি স্কিপ করে দিয়েছি। হ্যাঁ, অন্য টাইমে তোমরা খেতে পারো, বাট সকালে উঠে খাওয়াটা ঠিক না। তো সেই জন্য ডিসাইড করলাম যে না থাক, আর লেবু জল খাবো না। তো এখন আমি কাজু আর কিশমিশ খাবো। আর গরমে পড়লে হয়তো একটু অন্য কিছু ট্রাই করতে পারি সকালে খাওয়ার জন্য, তো সেগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। এখন আমি কাজু কিশমিশই খাবো আর রেডি হয়ে যাবো পড়াতে। আমার কাজু কিশমিশ, তো এখন আমি কাজু কিশমিশটা ভালো করে ধুয়ে নিয়েছি, এন্ড দেন এখন আমি এই কাজু কিশমিশটা খেয়ে নেবো। অনেকক্ষণ পর তোমাদের সাথে আমার আবার কথা হচ্ছে। আসলে আমি মাঝখানে অনেকগুলো কাজ করেছি, দুটো পড়িয়েছি, স্নান করে রেডি হয়ে চলে এসেছি। এন্ড দেন আমি ভাবলাম যে আজকে আমি লাঞ্চে যে জিনিসটা বানাবো তোমাদের সাথেও শেয়ার করি, কারণ আজকে আমি নতুন একটা জিনিস পারচেস করেছি। তো সেই জিনিসটার মধ্যেই আজকে লাঞ্চটা প্রিপেয়ার করব। তো সেই জন্যই ভাবলাম যে আজকে ওটাও তোমাদের সাথে শেয়ার করি, তাহলে তোমাদেরও হয়তো কিছুটা হেল্প হবে। তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। এটা হলো আগারো রিগাল ইলেকট্রিক রাইস কুকার। এখানে তোমরা 600 গ্রাম র রাইস বা 5.5 কাপ পর্যন্ত র রাইস কিন্তু কুক করতে পারবে। এটি হলো 3 লিটার্সের একটি রাইস কুকার। এখানে 5 পিসের রাইস কুকিং ফাংশন রয়েছে: হোয়াইট রাইস, ব্রাউন রাইস, হোয়াইট রাইস ইন লো ক্রাব, ব্রাউন রাইস ইন লো ক্রাব এবং শর্ট গ্রেন। 3টি মাল্টি কুকিং ফাংশন রয়েছে: পরিস, স্টিম এবং স্লো কুক। এখানে রয়েছে অ্যাডভান্স পজি লজিক রাইস কুকিং টেকনোলজি। এখানে কিন্তু অটোমেটিক অ্যাডজাস্ট হয় টেম্পারেচার এবং কুকিং টাইমিং ফর অপটিমাল রাইস কুকিং। 24 ঘন্টা প্রিসেট টাইমার রয়েছে, 12 ঘন্টা পর্যন্ত কিন্তু খাবার গরম রাখার ফাংশন রয়েছে। এখানে পেয়ে যাবে তোমরা পাওয়ার 500 ওয়ার্ডের এবং 230 ভোল্টেজের। এর মধ্যে তোমরা পেয়ে যাবে একটি 5 লেয়ার থিক সেরামিক কোটেড ইনার বোল, সাথে রয়েছে রাইস লেভেলের লাইন। ক্যাপাসিটি হলো 600 গ্রাম র রাইসের। স্টেনলেস স্টিলের স্টিমিং বাস্কেট পেয়ে যাবে, রাইস মেজারিং কাপ পেয়ে যাবে, রাইস স্প্যাচুলা পাবে এবং পাবে একটি সুপ ল্যাডার। ডিটাচেবল পাওয়ার কেবল রয়েছে, যেটা কিন্তু তোমরা পাওয়ার ইনপুট সেকশনে গিয়ে এইভাবে অ্যাটাচ করে দেবে। তো চলো তোমাদের এবার এটার মধ্যে আমি রান্না করে দেখাই। তো আমি করব আজকে হচ্ছে ভেজ পোলাও আর করব হচ্ছে এগ বয়েলড। তো ফার্স্টে ভেজ পোলাওটা করি। দেখো, প্রথমেই আমি লিডের ওপরে সুইচটাকে প্রেস করে রাইস কুকারটাকে ওপেন করলাম। এর মধ্যে দিয়ে দেব সেরামিক বোলটি। এরপর সুইচ ওপেন করে পাওয়ার বাটনটাকে প্রেস করব। আর পাওয়ার বাটনটাকে প্রেস করার পরে হোয়াইট রাইস অপশনটাকে কিন্তু প্রেস করব। আর হোয়াইট রাইস অপশনটাকে প্রেস করে আমি 2 মিনিট মতন রেখে দেব। বোলটা গরম হওয়ার পরে কিন্তু আমি কুকিংটা শুরু করব। তো দেখো, এখানে বোলটা এবার আমার গরম হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতন ঘি। তো পরিমাণ মতন ঘি দেওয়ার পর এবার পুরোটা ভালো করে বোলের মধ্যে আমি অ্যাপ্লাই করে নেব। এরপর দিয়ে দেব দারচিনি এবং ছোট এলাচ ফোড়ন হিসেবে। তো দেখো, এবার আমি ভালো করে কিন্তু একটু নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দেব হচ্ছে তেজপাতা। তো তেজপাতা দিয়ে সেটাকেও একটুখানি ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে দিয়ে দেব গাজর। গাজরটা আগে দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছিলাম। আর তারপরে দিয়ে দেব হচ্ছে বিনস। বিনসটাকে দিয়েও ভালো মতন ভেজে নেব। তো দেখো, ভালো মতন যখন ভাজা হয়ে যাবে, তো তার মধ্যে এবার দিয়ে দেব মটরশুঁটি। সমস্ত ভেজিটেবলসটাকে এবার ভালো করে আমি ভেজে নেব। তো দেখো, ভালো করে আমার কিন্তু ভেজিটেবলস গুলো ভাজা হয়ে গেছে। তার মধ্যে দিয়ে দেব এবার কাজু আর কিশমিশ পরিমাণ মতন। তো কাজু কিশমিশ দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব এর মধ্যে চাল। চাল এখানে আমি নিয়েছি বাসমতি রাইস। তো বাসমতি রাইসটা কিন্তু প্রথমে আমি ধুয়ে নিয়ে তারপরে জল ঝরিয়ে নিয়েছি। র রাইসের কোয়ান্টিটি এখানে আমি নিয়েছি মেজারিং কাপের 2 কাপ। সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব নুন এবং চিনি, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তোমাদের স্বাদ মতন নুন এবং চিনিটা দেবে। এরপর রাইস মেজারিং কাপেরই 4.5 কাপ মতন জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে লিডটাকে আমি বন্ধ করে দিলাম। লিডটাকে বন্ধ করে দেওয়ার পর যখন রাইসটা কুক হবে, তখন এরকম ভাবেই এলইডি স্ক্রিনে শো করবে। আর যখন 10 মিনিট বাকি থাকবে তখন 10 শো করবে। আর যখন পুরো কমপ্লিট হয়ে যাবে তখন এন্ড হয়ে যাবে, এন্ড একটা পিপ পিপ করে আওয়াজও কিন্তু হবে। তো দেখো, ভালো মতন কিন্তু রাইসটা হয়ে গেছে। আর দেখে বুঝতেই পারছো যে কতটা ঝরঝরা হয়েছে রাইসটা, মানে একটার সাথে একটা তো লেগে যায়নি, সাথে কিন্তু রাইসগুলো ভেঙেও যায়নি, পুরো গোটা গোটা রয়েছে। ভীষণই সুন্দর হয়েছে রাইসটা। এবার আমি এখানে এগ বয়েল করব। এগ বয়েলের জন্য ওই সেরামিক বোলের মধ্যে আমি জল দিলাম। আর এবার স্টিমিং বোলটা কিন্তু বসিয়ে দিয়েছি। তারপরে স্টিম অপশনটা প্রেস করে দিয়ে লিডটাকে বন্ধ করে দিয়েছি। 10 মিনিট মতন কিন্তু এটা হতে লাগবে। তো দেখো, 10 মিনিট হয়ে যাওয়ার পর আবারও এন্ড হয়ে যাবে। আর তারপরে
ওরকম পিপ পিপ আওয়াজ হবে। কুকিং প্রসেস তো তোমাদের সাথে শেয়ার করলে, আমি এবার শেয়ার করব ক্লিনিং প্রসেস। তো দেখো, প্রথমে আমি স্টিমিং বাস্কেটটা বের করে নিলাম, তারপরে ইনার বোলটাও এখান থেকে বের করে নিলাম। এবার একটা ভিজে কাপড়ের সাহায্যে কিন্তু তোমরা পুরো রাইস কুকারটাকে এইভাবে ক্লিন করে নিতে পারবে, যদি বাইরে বা ভিতরে কোনো নোংরা পড়ে থাকে তাহলে। এবার আমি বোল আর স্টিমিং বাস্কেটটাকে ক্লিন করব। তার জন্য দেখো সফট একটা স্ক্রাবার নিয়ে নিয়েছি, তো সেটা দিয়ে ভালো করে ক্লিন করে নিলাম সোপের সাহায্যে। কিন্তু তোমরা কিন্তু স্ক্রাবারের খসখসে দিকটা ইউজ করবে না, সফট দিকটাই ইউজ করবে। আর তারপরে জল দিয়ে ভালো করে ধুয়ে নিলেই কিন্তু পুরোটা পরিষ্কার হয়ে যাবে সুন্দরভাবে। এখানে দেখো আমার দুপুরের লাঞ্চ আমি নিয়ে বসে পড়েছি। তো এবার দেখি যে রাইসটা কতটা বয়েল হয়েছে। তো রাইসটা কিন্তু ভীষণই সুন্দর বয়েল হয়েছে। তোমাদের আমি ক্লোজ ক্যামেরা করে ডিমটাও দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর বয়েল হয়েছে। তো দেখো ডিমটাও কিন্তু সুন্দর বয়েল হয়ে গেছে। তো তোমরা তো দেখলেই যে এখানে রাইসটা কত সুন্দরভাবে বয়েল হয়েছে, সাথে কিন্তু একটাও সুন্দর বয়েল হয়ে গেছে। কোনো রকম কোনো অসুবিধা ছাড়াই খুব সহজ পদ্ধতিতে কিন্তু আমি রান্নাটা করে ফেলতে পেরেছি আজকে দুপুরে লাঞ্চের জন্য। আমার তো বেশ ভালো লেগেছে প্রোডাক্টটা পারচেস করে। তোমাদেরও যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা দেখে, আর তোমরাও যদি পারচেস করতে চাও তাহলে আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা কিন্তু চেক আউট করতে পারো। আর এই প্রোডাক্টটাতে কিন্তু তোমরা 1 ইয়ার ওয়ারেন্টিও পেয়ে যাবে। লাঞ্চ করা তো হয়ে গেছে, কিন্তু লাঞ্চের পর আমি না ঘুমিয়ে একটা বিরাট বড় কাজ নিয়ে বসে পড়েছি। তো এখানে দেখো আমি সমস্ত কিছু এরকম ছড়িয়ে বসে রয়েছি, তার কারণ আমার ড্রেসিং টেবিলটা ভীষণই অগোছালো হয়ে গেছিল। তাই ভাবলাম যে ড্রেসিং টেবিলটা একটু সুন্দর করে অর্গানাইজ করি। তো অর্গানাইজ করে নিই, তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো এখানে আমার ড্রেসিং টেবিল গোছানো পুরো কমপ্লিট। এটা করতে আমার 1 ঘন্টার মতন টাইম লেগে গেল। জিনিসের ডেট ওভার হয়ে গেছে, শেষ হয়ে গেছে, তবুও আমি জমিয়ে রেখে দিতাম কেন জানি না। তো সমস্ত কিছুকে ফেলে দিয়েছি, একদম পুরো নিট অ্যান্ড ক্লিন ভাবে গুছিয়ে দিয়েছি আজকে ড্রেসিং টেবিল। তো এখন আমি একটু রেস্ট নেব, আর আমাদের রাত্রিবেলা কোথাও একটা যাওয়ার প্ল্যান হচ্ছে, সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। সো আজকে যাবো হচ্ছে একটু ডিনার করতে কল্যাণীতে। কল্যাণী রসনা বিলাস নামে একটা নতুন রেস্টুরেন্ট খুলেছে, যেটা এই 5 মাস হলো ওপেন হয়েছে। তো ওখানেই যাবো আজকে ডিনার করতে। এর আগেও একটা মিনি ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম, যেদিনকে অপূর্বর বার্থডে সেলিব্রেট করতে গেছিলাম সেদিনের ভিডিওতে। তো যাই হোক, আজকে যাবো হচ্ছে ওখানে, আর ওখানে গিয়ে কি কি ট্রাই করব আর সমস্তটা তোমাদের সাথে শেয়ার করবো। ওখানকার অ্যাম্বিয়েন্স ফুল ডিটেলসে থাকবে। তো এখন আমি চলে এসেছি হচ্ছে রসনা বিলাস রেস্টুরেন্টে। তো এখানে এসে তোমাদের অ্যাম্বিয়েন্সটা তো অবশ্যই শেয়ার করে দেবই। আর আমি এখানে এসে অনেক কিছু অর্ডার দিয়েওছি, তো সেগুলো আস্তে আস্তে তোমরা মেনু কার্ডটা দেখে নাও। তোমাদের সাথে মেনু কার্ডটা শেয়ার করে দিচ্ছি, তোমরা ভিডিওটা পজ করে দেখে নিও, তাহলে পরে তোমাদের বুঝতে সুবিধা হবে প্রাইসগুলো। এখানে হচ্ছে আমাদের ফার্স্ট অর্ডার চলে এসেছে, সেটা হচ্ছে চিকেন ললিপপ। সমস্ত দাম তো তোমাদের মেনশন করেই দিয়েছি, তো তোমরা সেটা দেখে নিও। তো এখানে আমি চিকেন ললিপপটা এবার ট্রাই করব। তো ললিপপটা কিন্তু বেশ ভালো ক্রিস্পি, মানে ওপরটা যেরকম ক্রিস্পি আর ভেতরটা সেরকমই জুসি, ভালো লাগছে খেতে। আর এই যে যেটা চাটনিটা দিয়েছে সেটা দিয়ে কিন্তু খেতে অসাম লাগছে। তো এখন আমাদের মেন কোর্স চলে এসেছে। তো মেন কোর্সে আমরা এখানে নিয়েছি হচ্ছে মাসালা কুলচা আর চিকেন কষার সাথে রাইসও অর্ডার দিয়েছি। তো সে মাসালা কুলচা দিয়েছে 4 পিস, তো এখানে আমি একটা নিই। আর এখানে চিকেন কষা হচ্ছে 6 পিস রয়েছে। তো দেখো এখানে কিন্তু বেশ ভালো স্টাফিং রয়েছে, এখানে অনেক মশলা দিয়ে করেছে, তো ভালো লাগছে। তো এখন আমার লাস্ট অর্ডার যেটা করেছিলাম তো সেটা চলে এসেছে, সেটা হচ্ছে একটা মিক্সড ফ্রাইড রাইস। এখানে কিন্তু অনেক ভেজিটেবলস দিয়েছে, তারপর এখানে চিংড়ি মাছ আছে, ডিম আছে, চিকেনও রয়েছে, যেগুলো অ্যাকচুয়ালি মিক্সড ফ্রাইড রাইসে থাকে। তো সমস্ত জিনিসই কিন্তু রয়েছে, যথেষ্ট ভালো পরিমাণেই রয়েছে। তো চলো এবার টেস্ট করে দেখি যে কিরকম লাগছে।
ভীষণই ভালো লাগছে, আর গরম গরম সার্ভ করেছে, ওই জন্য টেস্টটাও বেশ সুন্দর লাগছে। আর চিংড়ি মাছ বা চিকেন সমস্ত কিন্তু ভালো সেদ্ধ হয়েছে, গ্রেভিটা দিয়েও ভালো লাগছে। চিকেন কষাটা একটু স্পাইসি, মানে খুব একটা না, মোটামুটি স্পাইসি। তো স্পাইসি চিকেন কষার সাথে ফ্রাইড রাইসটা খেতে কিন্তু বেশ ভালো লাগছে। তো এখানে কিন্তু তোমরা চাইলে ইভেন্টও বুক করতে পারো, মানে ধরো বার্থডে বা অন্য কোনো অকেশনে তোমরা কিন্তু চাইলে বুক করতে পারো। আমি ডিসক্রিপশনে নাম্বারটা দিয়ে দেবো, কন্ট্যাক্ট নাম্বারটা তো তোমরা চেক করে নিও। আর হ্যাঁ, এখানে কিন্তু 100 জন মতন বসার ক্যাপাসিটি রয়েছে, তো অনেকটাই বড় রেস্টুরেন্টটা। তোমাদের সাথে যখন অ্যাম্বিয়েন্সটা শেয়ার করলাম তোমরা হয়তো দেখে বুঝতেই পেরেছো। আর আমি ডিসক্রিপশনে লোকেশনটাও দিয়ে দেবো, নাম্বারটা তো দিয়ে দেবোই বললাম। তো তোমরা কিন্তু অবশ্যই চাইলে এখানে ভিজিট করতে পারো। তো চলো, আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আশা করছি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো বন্ধুদের সাথে। আর যারা নতুন দেখছো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও। এরপর দেখাবে আরো একটা নতুন ব্লগে, ততক্ষণের জন্য টাটা।